হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি গুগল ট্রান্সলেট অ্যাপস নিয়ে একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল। এই ভিডিওটি আশা করি সকলের অনেক উপকারে আসবে, কাজেই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। গুগল ট্রান্সলেট অ্যাপসটি ইনস্টল করার জন্য সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে যাব। হ্যাঁ, আমরা প্লে স্টোরে চলে এসেছি। এখানে সার্চ অপশনে লিখব গুগল ট্রান্সলেট। হ্যাঁ, আমি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি গুগল ট্রান্সলেট। এটি লিখে আমরা সার্চ করব। হ্যাঁ, সার্চ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অলরেডি এই অ্যাপসটি ইনস্টল করা রয়েছে। তো আমরা ওপেন করব। অনেকের হয়তোবা ফোনে অটোমেটিকলি এই অ্যাপসটি ইনস্টল করা থাকে। তো আপনার যদি অ্যাপসটি আপডেট না থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। তো আমরা এখন ওপেন করছি। তো আমরা অ্যাপসটি ওপেন করব। হ্যাঁ, অ্যাপসটি ওপেন করলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে সর্বপ্রথম আমরা যে কাজটি করব তা হচ্ছে কনভারসেশন এই অপশনটির কাজ। কনভারসেশন এই অপশনটির কাজ হচ্ছে আপনি যে কোনো ভাষায় কথা বলতে পারবেন। যেমন হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ওহে বন্ধুরা, কেমন আছো? এখানে আমি ইংরেজিতে কথা বললাম আর গুগল ট্রান্সলেট আমাকে বাংলায় দেখিয়ে এবং শুনিয়ে দিচ্ছে। আমি যদি বাংলায় বলি আমি ভালো আছি, তুমি কেমন আছো। I'm fine, how are you? গুগল ট্রান্সলেট অ্যাপস আমাকে ইংরেজি ভাষাগুলো বাংলায় করে দিচ্ছে এবং বাংলা ভাষাগুলো ইংরেজি করে দিচ্ছে। তো এইভাবে আপনি খুব সহজে যে কোনো ভাষাতে রূপান্তর করতে পারবেন খুব সহজে। এরপর যে টিউটোরিয়ালটি দেখাবো এই টিউটোরিয়ালটি বিশেষ করে স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা স্টুডেন্টরা ইংরেজি পড়ার সময় অনেক ক্ষেত্রে অনেক শব্দ উচ্চারণে সমস্যা হয়। এই সমস্যাগুলো খুব সহজেই গুগল ট্রান্সলেট অ্যাপস এর মাধ্যমে সলভ করে নিতে পারবে স্টুডেন্টরা। তার জন্য যে কাজটি করতে হবে তা হচ্ছে ইন্টারটেক্সট। এখানে যে সমস্যাটি অর্থাৎ যে উচ্চারণটি সমস্যা সেই উচ্চারণের শব্দটি এখানে লিখে দিলেই উচ্চারণটি গুগল ট্রান্সলেট বলে দিবে এবং শব্দের অর্থ সমস্ত ডিটেলস বলে দিবে। এখানে আমি দেখানোর উদ্দেশ্যে এসেনশিয়াল শব্দটি লিখলাম। হ্যাঁ, এখানে স্পিকারের মতো যে অপশনটি রয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখা যাবে যে Essential, অপরিহার্য। গুগল ট্রান্সলেটের মাধ্যমে কঠিন যে শব্দটি সে শব্দটি আমরা জানতে পারছি এবং শিখতে পারছি। তো কাজেই স্টুডেন্টদের যে শব্দটি অনেক বেশি কঠিন মনে হবে গুগল ট্রান্সলেটের মাধ্যমে তারা সেই কঠিন উচ্চারণটি সলভ করে নিতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছি যে অনেক অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন অনেক কিছু দেওয়া আছে। তো এখানে থেকে আশা করি অনেক বেশি উপকৃত হবে স্টুডেন্টরা। এরপর আমরা যে টিউটোরিয়ালটি দেখব ছবি থেকে কিভাবে টেক্সট করা যায় গুগল ট্রান্সলেটের মাধ্যমে এবং সেই টেক্সটগুলো ইংরেজি থেকে কিভাবে বাংলায় রূপান্তর করা যায় আমরা সেই প্রসেসটা দেখব। তো আমি সাপোজ উদাহরণ হিসেবে ইউটিউবে প্রবেশ করলাম। ইউটিউবে প্রবেশ করে এখানে সার্চ অপশনে আমি লিখছি ফেসবুক ডিই। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক এর ডিঅ্যাক্টিভেশন করার জন্য অনেকগুলো টিউটোরিয়াল এর টাইটেল লিংক সাজেস্ট করছে। তো আমি এই সম্পূর্ণ টিউটোরিয়াল লিংকগুলো অর্থাৎ এই টিউটোরিয়াল সাজেশনগুলো কপি করব। তো তার জন্য আমি সর্বপ্রথম স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে আমি গুগল ট্রান্সলেট অ্যাপসে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছি ক্যামেরা নামে একটি অপশন রয়েছে। আমি সর্বপ্রথম ক্যামেরা এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইনপুট নামে একটি অপশন রয়েছে। আমি ইনপুট এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা লাস্ট যে ছবিটি স্ক্রিনশট নিয়েছি সেই ছবিটির মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে স্ক্যান শুরু হয়ে গিয়েছে। তো এখানে থেকে আমরা যদি চাই স্পেসিফিকভাবে একটি একটি করে লাইন আমরা মার্ক করব তাও করতে পারি। আর যদি চাই যে না সম্পূর্ণ লাইনগুলো আমরা কপি করব তাও করতে পারি। তো তার জন্য আমরা সিলেক্ট অলে ক্লিক করলে সম্পূর্ণ লেখাগুলো আমাদের সিলেক্ট হয়ে যাবে। তো তারপর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যতগুলো অর্থাৎ স্ক্রিনশটে যতগুলো লেখা ছিল সমস্ত লেখাগুলো এখানে টেক্সট আকারে চলে এসেছে এবং নিচে বাংলা দেখা যাচ্ছে। তো এভাবে আপনি খুব সহজে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ছবি থেকে টেক্সট রূপান্তর করতে পারবেন।
আমরা অনেক সময় অনেক পণ্য কিনতে বাজারে যাই অথবা কেনাকাটা করতে বিভিন্ন শপিং মহলে যাই। তো এখানে আমরা বিভিন্ন ধরনের কসমেটিক্স পণ্যে দেখে থাকি লেখাগুলো চায়না লেখা থাকে, অর্থাৎ আমি দেখানোর উদ্দেশ্যে এখানে দেখাচ্ছি যে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের গায়ে ইংরেজি এবং চায়না ভাষা লেখা রয়েছে। তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজে এই চায়না ভাষাগুলো বাংলায় কনভার্ট করবেন। তো তার জন্য এখানে ল্যাঙ্গুয়েজ অপশনটিতে ক্লিক করলাম। ল্যাঙ্গুয়েজ অপশনটিতে ক্লিক করার পর আমরা নিচে একটু চলে আসব, এখানে চায়না ভাষাটি সিলেক্ট করব। আমি চাইনিজ এই ভাষাটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা তারপর হচ্ছে প্রোডাক্টের গায়ে যে চায়না ভাষাগুলো রয়েছে সেই চায়না ভাষার মধ্যে আমরা ক্যামেরাটি ধরব। হ্যাঁ, ধরার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যতগুলো চায়না লেখা ছিল সমস্ত লেখাগুলো বাংলায় দেখাচ্ছে। অর্থাৎ এইভাবে আপনি খুব সহজে পণ্যের গুণগত মান এবং পণ্যের মধ্যে কি লেখা রয়েছে সমস্ত জিনিস খুব ভালোভাবে দেখতে পারবেন। হ্যাঁ, এবং আপনি যদি চান যে ইংরেজি থেকে বাংলা করবেন তাহলে জাস্ট এখানে থেকে ল্যাঙ্গুয়েজটি পরিবর্তন করে দিবেন, অর্থাৎ ইংরেজি টু বাংলা। হ্যাঁ, আমি দেখানোর উদ্দেশ্যে ইংরেজি টু বাংলা এখানে আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন। এরপর সর্বশেষ যে টিউটোরিয়ালটি দেখাবো তা হচ্ছে ভয়েস টু টেক্সট, অর্থাৎ ভয়েস আপনি কথা বললে এখানে লেখা উঠবে এবং সেই লেখাগুলো আপনি যে কোনো ভাষায় রূপান্তর করতে পারবেন। যেমন এখানে আমি মাইক্রোফোনে ক্লিক করে যদি বলি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন নতুন টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। If you are new to our channel, you must subscribe to get the latest tips. হ্যাঁ, এইভাবে আপনি খুব সহজে গুগল ট্রান্সলেট অ্যাপসের মাধ্যমে আপনার জীবনকে অনেক সহজ করে তুলতে পারেন। আশা করি ভিডিওটি আপনার একটু হলেও ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কেমন হয়েছে টিউটোরিয়ালটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।